ভগবান, তুমি পায়েল দিকে বাঁচাও। এই বাড়ির সম্মান, রাতুলের বিশ্বাস তুমি নষ্ট করো না, নষ্ট করো না। এসো, আমার কাছে এসো। দেখো পায়েল, আমরা বিবাহিতা, আমাদের মনের মধ্যে সংস্কার রয়েছে। আমরা মানি বা না মানি, আমরা ঘৃণা করি, আমরা পছন্দ করি, অপছন্দ করি, যাই করি না কেন, তাও আমরা বিবাহিতা। আজ আজ তো আমাদের ফুলসজ্জা। আমি আমি স্বামী, তুমি স্ত্রী। আমি স্বামী। এসো। এই লোকটা বিবাহিত, আর তার প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? ম্যারেজ সার্টিফিকেট। তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো, তোমাকে আমি সৎ পাত্রের হাতেই দিয়েছি। ওই ছেলেটা ভালো ছেলে, তোমাকে তোমাকে সত্যি সুখে রাখবে। আমি আমি এটা এনেছি তোমার জন্য। পায়েল, পায়েল শোনো আমার কথা। देवराज बाबू सर, क्या चिड़िया उड़ गई? हाँ, খাঁচারে তো কাছে এলো, তবু খাঁচাতে দূরে রাখতে পারলেন না। তুমি বড্ড বেশি বেশি করছো। তোমার তো মাথা ঘামানোর অত দরকার নেই। আরে বাবা, ওদের দাম্পত্য জীবন, ওদেরকে ওদের মতো থাকতে দাও। তোমার অত নাক গলানোর দরকার কি? হ্যাঁ, পায়েল স্বাবলম্বী, বড় হয়েছে, নিজের ভালো মন্দ নিজে বুঝেছে। ভালো মন্দ বোঝা মানে এই নয় যে নিজের ফুলসজ্জার ঘর ছেড়ে অন্য কোনো পুরুষ মানুষের ঘরে যাবে। মা জানতে পারলে কি হবে ভেবে দেখেছেন? আপনি বুঝতে পারছেন মা জানলে কি হবে? এই শোনো, তুমি এটা নিয়ে যতটা মাথা ঘামাচ্ছ, তোমার শাশুড়ি মা ততটা মাথা ঘামাবে না। সে তোমার বেবি হবে, এই নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছে। বলছেনটা কি মামি? পায়েল দি এই বাড়ির মেয়ে, এই বাড়ির সম্মান পায়েলদের সঙ্গে জড়িত। পায়েল দি কিভাবে চলে গেল? কি করে যেতে পারে ও? এইভাবে এত রাতে নিজের স্বামীকে ছেড়ে নিজের ফুলসজ্জার খাট তছনছ করে ও আসার সময় হলো। কটা বাজে? এত রাত হয়ে গেছে, আমরা কিন্তু প্রত্যেকে জেগে আছি। কোথায় ছিলে এতক্ষণ? সত্যি করে বলো, কোথায় ছিলে এতক্ষণ? দেবরাজের বাড়িতে গেছিলে, তাই না? দেবরাজের বাড়িতে গেছিলে তুমি, ফুলসজ্জা করে এলে। ছি ছি পায়েল দি, তুমি এতটা খারাপ, এতটা নিচে নেমে গেছো, আমি ভাবতে পারছি না।
স্বামী স্ত্রীর সম্পর্কটা তুমি কোনো মূল্যই দিলে না। প্রজাপতি মন্ত্রে অগ্নিকে কি সাক্ষী রেখে যে বিয়ে করলে তুমি, তার কোনো গুরুত্বই দিলে না। মুহূর্তে সবকিছুকে ভেঙে তছনছ করে দিলে তুমি। ছি! তুমি ভুল বুঝছো। কি ভুল বুঝছি আমি? দেবরাজ আমাকে নিজে ফোন করে বলেছে তুমি ওর বাড়িতে গেছিলে। পালদি, তোমার দাদারা এগুলো জানতে পারলে যে কত খারাপ লাগবে ভেবে দেখেছো? আমি গিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? চুপ করে থেকো না, বলো কিন্তু কি? ফুলসজ্জা করে এসেছো তাই না? হ্যাঁ, বংশের মুখ একবারে উজ্জ্বল করে দিয়ে এসেছো। বলো। আমার কথাটা শোনো। কিছু কথা শোনার নেই। স্যান্ডি, আমার কথাটা শোন। লিসেন, কোনো কথা নয়। নামতে নামতে তুই এত নেমে গেছিস যে বরের ঘর ছেড়ে দেবরাজের মতো একটা মানুষের কাছে গেছিস। কি চাইছিস তুই বল? শাসন করা হয় না বলে তুই যা খুশি করবি বল।